ফিউ, এ ফিউ, লিটিল, এ লিটিল, এই চারটি ওয়ার্ডের মানেই আমরা বাংলাতে বুঝি কিছুটা বা কম এরকমটা, কিন্তু এই চারটি ওয়ার্ডই আলাদা আলাদা কন্ডিশন, আলাদা আলাদা সেন্সে ইউজ হবে। সো লেটস সি দ্য ডিফারেন্সেস। ফার্স্ট অফ অল, আমরা যখন কোনো কিছু কাউন্টেবল জিনিস নিয়ে কথা বলবো, কাউন্টেবল মানে যে জিনিসগুলোকে হাতে গোনা যায়, সেই জিনিসগুলো যখন নিয়ে আমরা কথা বলবো তখন আমরা ইউজ করব ফিউ, না হলে এ ফিউ। আর যখন আনকাউন্টেবল জিনিস নিয়ে কথা বলবো তখন বলবো আমরা লিটিল অথবা এ লিটিল। সো কাউন্টেবল জিনিস মানে হচ্ছে অ্যাপেল, মানুষ, বাইক এক্সেট্রা। আর আনকাউন্টেবল জিনিস মানে হচ্ছে সুগার, সল্ট, অয়েল, ওয়াটার, এই জিনিসগুলোকে কাউন্ট করা যায় না। সো আমরা যখন কাউন্টেবল জিনিস নিয়ে কথা বলবো তখন আমরা ইউজ করবো ফিউ, নাহলে এ ফিউ। আর যখন আনকাউন্টেবল জিনিস নিয়ে কথা বলবো তখন আমরা ব্যবহার করবো লিটিল, নাহলে এ লিটিল। তাহলে জেনে নেওয়া যাক কাউন্টেবল জিনিসের মধ্যে কখন ফিউ আর এ ফিউ ইউজ করব। ফিউ মানে খুব কম, আর এ ফিউ মানে কিছুটা। ফিউ আমরা তখনই ইউজ করব যখন আমাদের সেন্সটা হবে নেগেটিভ, মানে বেশি হওয়ার কথা ছিল বাট হয়েছে কম, তখন আমরা কি বলবো, তখন আমাদের সেন্সটা হবে নেগেটিভ। সো যখন আমাদের এক্সপেকটেশনটা বেশি থাকবে কিন্তু রেজাল্ট আমাদের কম হয়েছে, এ ধরনের নেগেটিভ সেন্সে আমরা শুধু ফিউ ইউজ করব। ফর এক্সাম্পল, খুব কম মানুষ এসেছে, এখানে আমাদের এক্সপেকটেশন ছিল বেশি মানুষ আসার, কিন্তু এখানে খুব কম মানুষ এসেছে, এ কারণে আমরা ইউজ করব ফিউ। সেম সেন্টেন্সেই যদি আমাদের এক্সপেকটেশন থাকতো যে মানুষ আসবেই না কিন্তু কিছু মানুষ এসেছে, তাহলে এই কিছু মানুষ এসেছে ইউজ করার জন্য আমরা ইউজ করব এ ফিউ। কেন কি আমাদের এক্সপেকটেশন যা ছিল তার থেকে বেশি এসেছে, তার মানে এটা একটা পজিটিভ সেন্স। সো আমরা যখন পজিটিভ সেন্সে কিছু বলবো তখন আমরা ইউজ করব এ ফিউ, আর যখন নেগেটিভ সেন্সে কিছু বলবো তখন আমরা ইউজ করব ফিউ। সো পজিটিভ সেন্স কখন হবে, যখন আমাদের এক্সপেকটেশন থেকে বেশি কিছু আসবে। তার মানে আমরা যদি এক্সপেক্ট করতাম যে মানুষ আসবেই না, তারপরেও কিছু মানুষ এসেছে, তাহলে এটা একটা পজিটিভ সেন্স, তাহলে আমরা বলবো এ ফিউ পিপল অ্যাটেন্ডেড। এবার এটাকেই যদি ফিউ পিপল অ্যাটেন্ডেড বলা হয় তার মানে কি হবে, তার মানে এটা একটা নেগেটিভ ওয়ে হবে। তাহলে ফিউ পিপল অ্যাটেন্ডেড এটা হচ্ছে নেগেটিভ ওয়ে, আর এ ফিউ পিপল অ্যাটেন্ডেড এটা হচ্ছে পজিটিভ ওয়ে। সিমিলারলি যখন আনকাউন্টেবল জিনিসের ব্যাপারে আমরা কথা বলবো, যদি সেটা নেগেটিভ ওয়েতে বলি তাহলে বলবো লিটিল, আর যদি পজিটিভ ওয়েতে বলি তাহলে বলবো এ লিটিল। ফর এক্সাম্পল, খুব কম টাকা আছে, এটাকে যদি আমরা নেগেটিভ সেন্সে বলি যে আমার কাছে খুব কম টাকা আছে, তাহলে বলবো লিটিল মানি লেফট। আর যদি আমি এটাকে পজিটিভ সেন্সে বলি যে কিছুটা টাকা আছে, তাহলে বলবো আ লিটিল মানি লেফট। তাহলে নেগেটিভ সেন্সে হবে শুধু ফিউ অথবা শুধু লিটিল, আর পজিটিভ সেন্সে হবে এ ফিউ অথবা এ লিটিল। ফিউ বা এ ফিউ ইউজ করবো আমরা কাউন্টেবল জিনিসের ক্ষেত্রে, লিটিল অথবা এ লিটিল ইউজ করবো আমরা আনকাউন্টেবল জিনিসের ক্ষেত্রে। তাহলে যদি বলা হয় আমার কাছে কিছু জল আছে, জল প্রথমেই আনকাউন্টেবল, তাহলে এখানে লিটিল ইউজ হবে অথবা এ লিটিল ইউজ হবে। এবার আমার কাছে কিছুটা জল আছে, এটাকে যদি আমি পজিটিভ ওয়েতে বলতে চাই যে আমার কাছে কিছুই থাকার কথা ছিল না বাট কিছুটা জল আছে, তাহলে আমি বলবো আই হ্যাভ আ লিটিল ওয়াটার। বাট আমি যদি এটাকে নেগেটিভ সেন্সে বলি যে আমার কাছে অল্প কিছু জল আছে, তাহলে বলবো আই হ্যাভ লিটিল ওয়াটার লেফট, আর আই হ্যাভ লিটিল ওয়াটার। সিমিলারলি কোনো ডিসকাশনের পরে যদি কেউ বলে এ ফিউ পিপল আন্ডারস্ট্যান্ড দিস প্রসেস, এর মানে হচ্ছে পজিটিভ, সে বলছে পজিটিভ ওয়েতে যে কিছু লোক ব্যাপারটা বুঝেছে। কিন্তু যদি বলে ফিউ পিপল আন্ডারস্ট্যান্ড দিস প্রসেস, তাহলে বুঝতে হবে সে নেগেটিভ ওয়েতে বলছে যে খুবই কম লোক ব্যাপারটা বুঝেছে, কারণ কি তার এক্সপেকটেশন ছিল বেশি লোক বুঝবে, কিন্তু আসলে কম লোক বুঝেছে বলে সে সেটাকে নেগেটিভ ওয়েতে বলছে ফিউ পিপল আন্ডারস্ট্যান্ড দিস প্রসেস। সো এটা একটা নেগেটিভ সেন্স। সো পুরো জিনিসটাকে যদি এক লাইনে বলি, কাউন্টেবল জিনিসের ক্ষেত্রে ফিউ বা এ ফিউ, আনকাউন্টেবল জিনিসের ক্ষেত্রে লিটিল বা এ লিটিল। আর পজিটিভ ওয়েতে যখন বলবো তখন বলবো এ ফিউ বা এ লিটিল, আর নেগেটিভ ওয়েতে যখন কিছু বলবো তখন বলবো শুধু লিটিল বা শুধু ফিউ। Hope you have understood. If you have any doubt or anything, you can write me in comment section. Follow me for more. Bye.